চাষের জমিতে যেতে দিচ্ছে না বিএসএফ, জমিতে পড়ে নষ্ট হচ্ছে ফসল, রাস্তা অবরোধ চাষিদের। ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর 24 পরগনার গাইঘাটা থানার আংরাইল এলাকায় বহু জমি রয়েছে সীমান্ত লাগোয়া। কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা সেই জমি। স্থানীয় চাষিরা বিএসএফ এর অনুমতি নিয়ে সেই সমস্ত জমিতে কাজ করতে যান। স্থানীয়দের দাবি, জমিতে কাজ করতে যাওয়া এবং আসার সময় দীর্ঘদিন ধরে তল্লাশির নামে হয়রানি করে বিএসএফ। আজ জমিতে যেতে দিচ্ছে না, ফলে জমির ফসল জমিতেই নষ্ট হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। জমিতে বিএসএফ না যেতে দেওয়ায় এদিন স্থানীয় চাষিরা বনগাঁ ঝাউডাঙ্গা রোডের আংরাইল বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় 1.5 ঘন্টার ওপরে চলেছে সেই অবরোধ। অবরোধকারীদের দাবি, মাঠে যাওয়া এবং আসার সময় তল্লাশির নামে হয়রানি করে বিএসএফ। আজ সীমান্ত লাগোয়া জমিতে যেতে দেয়নি। তারা চাইছেন তল্লাশির নামে হয়রানি বন্ধ হোক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ এবং ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আন্না বিশ্বাস। তিনি বলেন, বিএসএফ এর সঙ্গে কথা বলেছি, সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের এখানে বিএসএফ এর তরফ থেকে মানে চাষিরা যে চাষবাস করে তার জন্য ওদের খুব অসুবিধা হচ্ছে বর্ডার থেকে মাল আনার জন্য। পটল যেসব চাষবাস করে হাটবারে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য বিএসএফ তরফ থেকে ওরা রাস্তা অবরোধ করেছে যাতে ওই সমস্যার সমাধান হয়। হ্যাঁ হ্যাঁ বিএসএফ এর সাথে কথা বলেছি। তারা বললো যে আমাদের বড় সাহেবের সাথে আমরা কথা বলে এক জায়গায় সব পাবলিক নিয়ে মিটিং করে যাতে সলিউশন হয় সেই ব্যবস্থা করব। আপাতত যেভাবে আগের মতো রুল আছে সেভাবেই করবো, আমরা থাকবো, চলবে। আমাদের দাবি হচ্ছে, আমরা সাধারণ চাষি, চাষ করে খাই, প্রত্যেক দিন নিয়ত এই আসার পরের থেকে আজকে এ চেক করো, কালকে তা চেক করো, সবজি আনার সময় সবজি ঢালো, ঢেলে আবার বস্তা বুঝাই করো। আচ্ছা, আজকে যাওয়ার সময় বলছে সাইকেল যেতে দেবো না, ভ্যান যেতে দেবো না, আমার উপরওয়ালার নির্দেশ। উপরওয়ালার নির্দেশ তাদের তো উপরওয়ালা আছে, আমাদের তো উপরওয়ালা আছে। তাদের সঙ্গে আলোচনা করে বলো যে হ্যাঁ এই করো, এই নিয়মটা লিখিত করতে নেই, ও মুখে কোনো কথা নেই। আজকে একরকম বলবো, কালকে একরকম বলবো। আবার যন্ত্র কলা গাছ কেটে কলা গাছ কান্দি সহ ফেলে দিচ্ছে ইচ্ছা মতো দিয়েছে। আর বললে হয় গলতি হোক। হ্যাঁ, এইভাবে আর পারা যাচ্ছে না। আমাদের ওই সবজি তোলার পরে মানুষ হয়ে যায় ক্লান্ত, ওই সবজি ঢালো আবার বস্তা বোঝা। পদবরোধ করেছি যে আমাদের একটা সুরাহা হোক, সুষ্ঠু মীমাংসা হোক। আরে আমাদের মাঠে যেতে দিচ্ছে না, প্লাস আমাদের কোনো মানে যে আমাদের যে ভাতটা নিয়ে যাচ্ছে জনমজুরি, সেই ভাতটা পর্যন্ত লাঠি দিয়ে ঘুঁটে দেখছে, আর বস্তা পুরো ঢেলে দিচ্ছে, পটলের বস্তা, ফুলের বস্তা। কেন? তাহলে ওইগুলো যে ঢেললে তাহলে তো ফুলগুলো বিক্রি হবে না। তা আমরা চাই যে আমাদের এই করা বন্ধ হোক, আর এই সাহেব যাতে না থাকে তার ব্যবস্থা করেন, আর আমাদের পঞ্চায়েতের রাস্তা যাতে না বন্ধ করে তার চেষ্টা করেন। আর সব যেন সব নিচে দিয়ে দেয়, বর্ডারের নিচে যেন ওদের জায়গায় ওরা 0 পয়েন্টে যেন চলে যায়। হ্যাঁ হ্যাঁ রাস্তা আজকে অবরোধ করেছি আমরা, আমাদের যেতে দিইনি, পটল তুলতে যেতে দিইনি, আমাদের সাইকেল পর্যন্ত যেতে দিচ্ছে না। আমাদের মালটা কিসে করে নিয়ে আসবে? সেই পটলটা যে তুলবে সেই মালটা কিসে করে নিয়ে আসবে? ভ্যানটা যদি না যেতে দেয় বিএসএফরা, সাহেব যেতে দেবে না। ওনাদের বর্ডার এলাকায় হয়তো বর্ডার এলাকা ধরো কাজ করছে, কাজ তো হবেই, কাজ করবে, ওনাদের দায়িত্ব, ওনাদের খোঁজার দায়িত্ব। আমরা সেই দায়িত্ব যাবো না, আমাদের কাজ আমরা করবো, আমার দল মজুরি আমরা খেটে খাবো। আমাদের কেন এরকম করছে? হ্যাঁ, আমাদের দাবি আমাদের যেন 0 পয়েন্টে দিয়ে দেয়, আর আমাদের দাবি যেন আমাদের ভাতের মধ্যে যেন কোনো ঘুটাঘুটি না করে, কোনো কিছু পটলের বস্তা যেন না দেখতে হয়, মুখ পর্যন্ত খুলবো না, আর ফুলের বস্তাও আমরা ঢালবো না, আর কোনো আটকায় যেন কোনো, আর আমাদের যেন 5টার সময় যেতে দেয়।